নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছি গাড়ি নিয়ে একটা জায়গায় যাব বলে, একটা জিনিস কিনবো বলে। তখন ঘড়িতে বাজছিল প্রায় 6টা 6:30। তো আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি একটা জিনিস কিনতে। কোথায় চলো দেখাই। তো আমরা চলে এসেছি নার্সারিতে, ফুলের নার্সারিতে। না ঠিক ফুল গাছ কিনবো বলে আসিনি, আমার একটা দরকারি গাছ কিনবো বলেই গিয়েছিলাম। কারণ ফুল গাছের আগে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, আর খুব ভালো ফুল আনলে কি হচ্ছিল জানো তো, মিঠাই ছিঁড়ে দিচ্ছিল। সেই জন্য এবার এক্ষেপে আর ভালো ফুল আনিনি। মোটামুটি গাঁদা আর তোমার গোলাপ এগুলো আমার কাছে আছে, দেখাবো আমি তোমাদের আমার ছোট্ট একটা বাগান। তো এখানে দেখো প্রচুর ফুলের গাছ আছে এবং অনেক বড় নার্সারিটা, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এতগুলো গাছ একসঙ্গে, বুঝতেই পারছো যারা প্রকৃতি লাভার, যারা গাছ ভালোবাসো তাদের কাছে তো এটা দারুণ লাগবে। তো আমারও খুব ভালো লাগছিল। যেহেতু সন্ধে হয়ে গেছিল, তোমাদেরকে খুব একটা ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি। এটা যদি দিনের আলোয় দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা বড় নার্সারিটা, এবং প্রায় মনে হয় কয়েক হাজার এখানে গাছ ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। এবার আমি কি জন্য নার্সারিতে গেছিলাম, কি গাছ কিনতে, সেটা চলো তোমাদের দেখাই। আমি গেছিলাম কারি পাতার গাছ কিনতে, কারণ আমি রিসেন্টলি একটা জিনিস বা বলো চানাচুর বলো এগুলোতে দিতে চাই। তো সেজন্য আমি কারি পাতার গাছ আনতে গেছিলাম। তো কারি পাতার গাছ আমি এইদিকে দুটো নার্সারিতে পাইনি, তো ওখানে গেছিলাম। আমার একটা ইচ্ছা বলতে পারো, ঘরে আমি কারি পাতা গাছ লাগাবো, সেই জন্য আমি আনতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এক একটা গাঁদার সাইজ থেকে শুরু করে এক একটা ফুল, কালার, এত ভ্যারাইটিস, এবং এক একটা চারা এত হিউজ পরিমাণে আছে। দেখো এখানে একটা গাছের চারা কত আছে, যদিও নার্সারিতে এরকম থাকে, বাট আমার খুব ভালো লাগছিল। কারণ এর আগে আমি 2-3টে নার্সারি গেছি, এতটা বড় ছিল না। এই নার্সারিটা সব থেকে বড় ছিল। আর এই যে চলে আসছে আমার কারি পাতার গাছ, দেখতেই পাচ্ছ গাছটা খুব একটা সচ্ছল ছিল না, তবুও তারই মধ্যে আমার দরকার ছিল বলে আমি ওটাই নিয়ে নিলাম। প্রাইস নিল 50 টাকা। তো আমি গাছটা নিয়ে বাড়ি চলে এলাম। এবার দেখো ভালোই লাগছে গাছটা দেখতে। আমি জিজ্ঞেসও করে নিলাম যে এটা টবে হবে নাকি। তো উনি বললেন হ্যাঁ, এটা বাড়তে টাইম লাগে ঠিকই, কিন্তু টবে হবে, কারণ এই গাছ হতে খুব সময় লাগে। তো যাই হোক, আমি ওনাকে পেমেন্ট করে গাছ নিয়ে বেরিয়ে পড়লাম। খুব খিদে পেয়ে গেছিল এর মধ্যে, তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো কিছু খেয়ে নিই। আর এই শীতকালে ঠান্ডা ঠান্ডা জিনিসে, ঠান্ডা ঠান্ডা জায়গার বেস্ট খাবার কি বলো? মোমো। অবভিয়াসলি আই এম মোমো লাভার অলসো। তো আমার খুব ভালো লেগেছিল মোমোগুলো সেদিনকে। আমরা দুজনাতে 2 প্লেট মোমো নিয়ে নিলাম, খেতেও লাগলাম। তারপরে নিয়ে নিলাম 1 কাপ করে স্যুপ। এই কনকনে ঠান্ডায় এর থেকে বেস্ট খাবার আর হয় না। তো চলো চলে এলাম আমার ছোট্ট একটা বাগান। বাগান বলাটা ভুল, এই কটা গাছ নিয়ে নিশ্চয়ই বাগান হয় না, তবে আমি মনে করি একটার অধিক গাছ থাকলেই সেটাকে বাগান বলা যেতে পারে। তো ছোট্ট ছোট্ট কিছু টবের মধ্যে বসানো আছে আমার কিছু ফুল গাছ। এর মধ্যে আরো 2-3 রকম ফুল গাছ আছে, যেটা এখনো ফুল ফোটেনি বলে আমি তোমাদের দেখাতে পারছি না। তো অ্যালোভেরা গাছ আছে, গোলাপের গাছ আছে, গোলাপ ফুলগুলো ফুটলে তখন আমার তোমাদেরকে দেখাবো। অনেক রকম ভ্যারাইটিস গোলাপ ফুলের গাছ আছে। তো আমি এখানে এখন তোমাদের যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বরবটি শুঁটি গাছ। এখানে বেশ বরবটির যে সবজিতে পাওয়া যায় না যে বরবটিগুলো, সেই বরবটিগুলো এখানে ধরে, এবং মিঠাইকে আমরা যখনই ধরে তখনই একটা করে টাটকা দিই। আর এই যে পালং শাক আর ধনেপাতা, এগুলোও টাটকা মিঠাইকে ভাতের সাথে দেয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।